আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নুরুল উপর। স্থানীয় সময় সকাল প্রায় 9:40 দিকে ইরানের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিস্ফোরণ স্থলের কাছ থেকে মানুষকে আতঙ্কে দৌড়াতে দেখা যায়। পেছনে শোনা যায় কান্না ও চিৎকারের শব্দ। তবে একই সময়ে কিছু মানুষের মধ্যে স্বস্তি, এমনকি উল্লাসের অনুভূতিও দেখা গেছে। বিশেষত তাদের মধ্যে যারা মনে করেন শাসন ব্যবস্থার পতন কেবল সামরিক হস্তক্ষেপের মাধ্যমেই সম্ভব। এক ভিডিওতে একজন নারী স্বস্তির সুরে বলেন যে সর্বোচ্চ নেতা আলী খামেনির বাসভবনে আঘাত লেগেছে। অন্য একটি ক্লিপে দেখা যায় স্কুল পড়ুয়া কিশোররা নাচছে ও স্লোগান দিচ্ছে। তারা হামলার ঘটনার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করছে। হামলার আশঙ্কা আগেই ছিল বলে বহু বাসিন্দা প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। শুক্রবার রাত থেকেই পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। আর তেহরানের অনেক বাসিন্দা শহর ছেড়ে উত্তরের কাস্পিয়ান সাগর সংলগ্ন অঞ্চলকে তুলনামূলক নিরাপদ মনে করে সেখানে চলে যেতে শুরু করেন। হামলা শুরুর পর দেশ জুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট থাকায় দেশের ভেতরে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। কিছু মানুষ সাময়িকভাবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বা ভিপিএন ব্যবহার করে বাইরে যোগাযোগ করতে পেরেছেন বলে জানা গেছে। কয়েকজন শাসনপন্থী ব্যক্তির সঙ্গে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করতে সক্ষম হয়। তাদের একজন জানান তিনি তেহরানের কেন্দ্রস্থলে বাস করেন এবং অনেক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তার ভাষ্যে দিনটি স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল, কিন্তু হামলা শুরু হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। সন্তানদের স্কুল থেকে দ্রুত নিয়ে আসতে হয়েছে। আরেকজন জানান ভোরে অফিসে থাকার সময় তিনি যুদ্ধ বিমানের শব্দ ও দুটি বিস্ফোরণ শুনেছেন। চারদিকে যুদ্ধাবস্থার মতো পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেন মানুষ ক্যানজাত খাবার মজুত করতে দোকানে ভিড় করছে। আরেক বাসিন্দা জানান সর্বোচ্চ নেতার কার্যালয় সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা মোতায়েন দেখা গেছে। ব্ল্যাকআউটের আগে সামাজিক মাধ্যমে কিছু মানুষ এমন বার্তায় পোস্ট করেন যেন তারা হামলায় নিহত হলে তা শেষ বার্তা হিসেবে থাকে। একজন লেখেন তিনি মারা গেলে যেন মানুষ মনে রাখে যে এমন অনেকেই আছেন যারা সামরিক হামলার বিরোধী, কিন্তু নিহতের পরিসংখ্যানে শুধু একটি সংখ্যা হয়ে যাবেন। আরেকজন লেখেন তারা মানুষ এবং বাঁচার অধিকার রাখেন, তাদের ভবিষ্যৎ যেন গণতান্ত্রিক হয়, কোনো ব্যক্তি নির্ভর না হয়। আরেক পোস্টে সন্তানের কথা উল্লেখ করে অনুরোধ জানানো হয় যদি তাদের কিছু হয়ে যায় তবে যেন তাদের সন্তানদের দেখাশোনা করা হয় এবং জানানো হয় যে তারা জীবনে যতটা সম্ভব চেষ্টা করেছিলেন, নীরব মিছিল করেছেন, ভোট দিয়েছেন, একাধিক কাজ করেছেন এবং কঠিন সময় সহ্য করেছেন। ইরানের ভেতরে মতামত বিভক্ত। আধুনিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী দমন অভিযানের অভিজ্ঞতা থাকা অনেক নাগরিক মনে করেন শাসন পরিবর্তন জরুরি, যদিও তা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে আসে। আবার অন্যরা আশঙ্কা করছেন শুধু বিমান হামলা শাসন ব্যবস্থাকে নাও ফেলতে পারে, বরং টিকে গেলে সরকার আরও কঠোর হয়ে জনগণের ওপর দমন নীতি বাড়াতে পারে। কিছু মানুষের ফোনে এমন বার্তাও এসেছে বলে জানা গেছে যাতে লেখা ছিল সহায়তা এসে গেছে এবং জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। পাশাপাশি শাসনপন্থী বাহিনীকে অস্ত্র নামিয়ে রাখতে আহ্বান জানানো হয়েছে। তবে বেসামরিক হতাহতের খবর সামনে এলে জনমত দ্রুত বদলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় একটি মেয়েদের স্কুলে হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যদিও এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বিদেশে থাকা এক ইরানি সমালোচক প্রশ্ন তুলেছেন, সত্যিই যদি শিশু নিহত হয়ে থাকে তবে এমন যুদ্ধকে কিভাবে সমর্থন করা যায়? সরকারের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে সরকারি তথ্য অনেকেই গ্রহণ করছেন না। কেউ কেউ এমন ঘটনাগুলোর দায়ও শাসন ব্যবস্থার উপরেই চাপাচ্ছেন। এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, আশ্রয় কেন্দ্র নেই, ইন্টারনেট বন্ধ, ফোন লাইন বিচ্ছিন্ন। এ অবস্থায় অন্তত শিশুদের ঘরে রাখার নির্দেশ দেওয়া উচিত ছিল। বিশ্লেষকদের মতে সামরিক হামলার পাশাপাশি জনগণের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, ভয়, আশা, ক্ষোভ ও অনিশ্চয়তার মিশ্র অনুভূতি এখন ইরানের পরিস্থিতি বোঝার মূল চাবিকাঠি। দেশটির ভেতরে একই ঘটনার প্রতি সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা সংকটকে আরও জটিল করে তুলেছে।